ঘুম থেকে উঠেছি তো অনেকক্ষণ আগেই বলতে আজকে একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি, আর রাতে কোনোদিন ঘুম হচ্ছে না। তো আজকে সকালে ঘুম থেকে উঠেছি, মানে একটা আওয়াজ শুনে ঘুম থেকে উঠেছি। আওয়াজটা হলো মা সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ি দিকে গিয়েছিল, তো সেখানে গিয়েই বাথরুম গিয়েছিল, তারপরে বাইরে বেরিয়ে এসে ওই উঠোনের মাঝখানটায় শুয়ে পড়েছে। তো ওখান থেকে খুব চিৎকার করছিল, ডাকছিল। তো ঘুমটা আমার ভেঙে গেল, তখন বাজছে প্রায় 5:30 মতো। তো ঘুমটা আমার ভেঙে গেল, আমি নিচে গিয়ে তাদের দেখলাম যে মা শুয়ে আছে ওখানে। তো আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে, মা বলছে পেটে ব্যথা করছে, কাল একাদশী করেছে, একাদশীর পরের দিন মায়ের শরীর খারাপ হয়। তো তারপরে মাকে নিয়ে এলাম এদিকে, তারপরে মাকে ওষুধ দিলাম, চা করে দিলাম, জল দিলাম, সব দিলাম। তারপরে মা এখন একটুখানি রেস্ট নিচ্ছে। আর তারপরে আমি চলে এসেছি নিচের বাসি কাজ কমপ্লিট করে, একেবারে দেখো উপরে, আর উপরের বিছানাটা আমার কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ, উপরের বিছানাটা আমি পরিষ্কার করে নিয়েছি। আর উপরের মানে ঝাঁটা দিতে হবে, আজকে বৃহস্পতিবার যেহেতু, তো পুজোটা তোমাদের দাদাভাই করবে। আমি বাসনপত্র সব ধুয়ে রেডি করে রেখে দিয়েছি, তো এখন ঝাঁটা দিয়ে দেবো ওপরটা। তো এখন মনে হয় হবে না, আবার আমাকে নিচে যেতে হবে, মাকে খেতে দিতে হবে। মাকে খেতে দিয়ে রান্নার ব্যাপারটাও আছে। তো চলো তোমরাই বলো। এইমাত্র মাকে নিয়ে গেল ডাক্তারখানা, আর আমি বাড়িতে এখন আছি একাই। তোমাদের দাদা গেল, আমার ভাসুর গেল, আমার যা গেল, সবাই মিলে নিয়ে গেল মাকে। আর মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ আমার, রাতে থেকে ভালো করে ঘুম নেই। মানে প্রতিদিন রাতে এরকম হচ্ছে, কালকে মায়ের শরীর খারাপ ছিল বলে নয়, গরমের জন্য ঘুমটা হচ্ছে না। তো এইমাত্র নিয়ে গেল, আর দেরি হবে মনে হয় একটু আসতে। আর মায়ের শরীরটা সত্যি একটু খারাপ, মানে ভালোই খারাপ আছে মায়ের শরীরটা, তো সেজন্য নিয়ে গেল। পেটে ব্যথা প্রচণ্ড করছে, তো দেখি ডাক্তার কি বলে, আসুক ওরা। আর আমি এখন রুটি করলাম মানে আমার যা বলে গেল, আমার ভাসুর স্কুল থেকে এলো, তারপরে বললো 2খানা রুটি করে রাখতে, তো 2খানা রুটি করে রেখে দিলাম, এসে চা দিয়ে খাবে। তো সেজন্য রুটি করে বেরোচ্ছি বলে এত ঘাম আর গরম। তো চলো, এখন কিন্তু বেজে গেছে তোমার 4টে। তো আসুক ওরা, তারপরে আবার খবর দিচ্ছি তোমাদেরকে। যখন